ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ইউটিউব চ্যানেলের সার্চ লিস্টে আপনার ভিডিও সবার আগে র্যাঙ্ক করবে। কেউ যদি কোনো টপিক্সের উপর ভিডিও খুঁজে বা আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির ভিডিও যদি ইউটিউবের সার্চ লিস্টে কেউ খুঁজে, তাহলে আপনার ভিডিও সবার উপরে র্যাঙ্ক করবে এবং সবার উপরে সার্চ লিস্টে যাবে। ইউটিউবের যে মেশিন লার্নিং প্রক্রিয়া আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, এআইয়ের উপরে তারা যে পরিচালিত যে রোবটের মাধ্যমে যেভাবে সবার ভিডিও বা যে পপুলার ভিডিওগুলো ইউটিউব র্যাঙ্ক করে থাকে, ওরকম পপুলার ভিডিও আপনারটাও হবে যদি আপনি এই 5টি ধাপ ফলো করে থাকেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও। আপনি যদি এই 5টি ধাপ ফলো করেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারি যে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে এবং ইউটিউব সার্চ লিস্টে সবার প্রথমে আপনার ভিডিও যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গ্যাস, প্রথমে হলো যে আমরা যখন ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওটা আসলে মানুষের সামনে কিভাবে আসে। মানুষের সামনে যখন মানুষ ইউটিউবে যে ব্রাউজ ফিট করে, তখন কিন্তু থাম্বনেলটাই সবার প্রথম শো করে। এই জন্য নাম্বার পয়েন্ট হলো থাম্বনেল। ভিডিওতে থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল করার জন্যে এবং আপনার ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য, এবং কি আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য থাম্বনেল 1 নম্বর ভূমিকা পালন করে থাকে। আপনি অবশ্যই এমন একটি আকর্ষণীয় থাম্বনেল দিবেন যাতে আপনার ভিডিওর মানুষ ক্লিক করতে বাধ্য হয়। যেমন আপনি যদি থাম্বনেল কী ধরনের থাম্বনেল দেবেন বুঝতে না পারেন, তাহলে ইউটিউবে যে আপনি ওই রিলেটেড যে রিলেটেড আপনি ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড লিখে সার্চ দিবেন, দেখবেন যে অসংখ্য থাম্বনেল আছে। আপনার যে কম্পিটিটর আছে একই টপিক্সের উপরে যারা ভিডিও বানাচ্ছে, ওদের থাম্বনেলের চেয়ে আপনার থাম্বনেল অবশ্যই ভালো করতে হবে। তাহলে মানুষ আপনার থাম্বনেলে আগে ক্লিক করবে এবং আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে। নাম্বার 2 যে পয়েন্টটা আছে সেটা হলো টাইটেল। থাম্বনেল আপনি ভালো দিলেন কিন্তু টাইটেলটা ভালোভাবে লিখতে পারলেন না, ভালো কিছু লিখলেন না, তাহলে কিন্তু এই টাইটেল মানুষ কিন্তু আপনার ভিডিওর উপর ক্লিক করবে না। দ্বিতীয় কথা হলো আপনি কি টাইটেল দিচ্ছেন। সার্চ র্যাঙ্কে নেওয়ার জন্য টাইটেল কিন্তু অবশ্যই ভালো একটা টাইটেল দিতে হবে এবং এসইও রিলেটেড টাইটেল দিতে হবে। সো টাইটেল আপনি কোথায় পাবেন? আপনি চলে আসবেন ইউটিউবে। ইউটিউবে আসার পরে যে রিলেটেড আপনি ভিডিও লিখতে চান বা যে রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড এখানে দেখবেন। যেমন এই যে আমি রয়্যাল কিউ বাংলা লিখলাম, এই যে দেখেন এটা কিন্তু আমার একটা চ্যানেল, প্রথমেই কিন্তু আমার ভিডিওটা চলে আসছে। মানে আমি এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, চলে আসছে। সুতরাং আমি এই যে কিওয়ার্ডটা আছে এটাই কিন্তু আমার টাইটেলে বসাবো। সেম কিন্তু আপনাকে এই কাজটাই করতে হবে। টাইটেলে আপনাকে এরকম একটা ইউটিউব থেকে এসিও করা একটা টাইটেল আপনার ভিডিওতে বসাতে হবে। এরপরে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্যে সার্চ লিস্টে সবার উপরে যাওয়ার জন্য নাম্বার 3 যে পয়েন্টটা হলো সেটা হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন অনেকেই ভুলভাল দিয়ে থাকে, কোনো রকম একটা ডেসক্রিপশন দিয়ে দেয়, তেমন গুরুত্ব দেয় না, কিন্তু আসলে এটা খুবই একটা ভুল একটা প্রসেস। অবশ্যই ডেসক্রিপশন ভালো করে লিখতে হবে এবং ডেসক্রিপশনে কিন্তু আপনি কমা ইউজ করতে পারবেন না। অনেকে দাড়ি কমা বিভিন্ন হাইফেন টাইপের ইউজ করে থাকে, এগুলো আপনি ইউজ করবেন না। এবং স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন কিন্তু ডেসক্রিপশন লিখবেন না। আপনার ডেসক্রিপশন লিখবেন একটা প্যারাগ্রাফ আকারে লিখবেন, সুন্দর করে আপনি যেই টপিক্সের উপর ভিডিও বানাচ্ছেন সেই টপিক্সের উপর প্যারাগ্রাফ আকারে একটা ডেসক্রিপশন লিখবেন, সুন্দর সুন্দর এসইও করে কিওয়ার্ড দিবেন। হ্যাঁ, এটার জন্য আপনি কিওয়ার্ড ইউটিউব থেকে নেবেন, ইউটিউব থেকে সার্চ করে আপনার ওই টপিক্সের উপর বিভিন্ন কিওয়ার্ড ডেসক্রিপশনে বসিয়ে দিবেন। তাহলে কি হবে, মানুষ যখন সার্চ করবে ওই টপিক্সের উপরে ইউটিউবে যেয়ে, তখন কিন্তু আপনার ডেসক্রিপশনে যদি ওই কিওয়ার্ডটা থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু সার্চ লিস্টে চলে যাবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে।
এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাম্বার ফোর হলো যে আপনার যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো কিন্তু সরাসরি সার্চ র্যাঙ্কে চলে যায়। অবশ্যই ট্যাক্সগুলো ভালোভাবে দিবেন এবং আপনি ইউটিউব থেকেই ট্যাক্সগুলো কালেক্ট করবেন বা বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন টুলসের মাধ্যমে আপনি ট্যাক্সগুলো কালেক্ট করে এসইও করে আপনি ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আপনি অতিরিক্ত ট্যাক্সগুলো বসিয়ে দিবেন। তো সবগুলো ট্যাক্স কিন্তু আপনার ট্যাক্সে নিবে না। তো গ্যাস 5 নম্বর যে কারণটা হলো সেটা হলো সিটিআর রেট এবং অ্যাভারেজ ভিডিও ডিউরেশন। আপনার অ্যাভারেজ ভিডিও ডিউরেশন যদি 1 মিনিটের কম থাকে বা সিটিআর 100 জন লোকের কাছে যদি যায় তাহলে একজন যদি ক্লিক করে তাহলে তো হলো না। সিটিআর হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আপনার ভিডিওকে ইউটিউব যেভাবে ইমপ্রেশন দিচ্ছে, মানুষের কাছে যেভাবে পৌঁছায় দিচ্ছে, মানুষ যদি মনে করে যে না এই ভিডিওটা তো তেমন ভালো না বা মানুষের থাম্বনেলটা ভালো হলো না, টাইটেলটা ভালো হলো না, বা তখন কিন্তু মানুষটি ক্লিক করবে না। আর ক্লিক না করলে কিন্তু ইমপ্রেশন রেট বাড়বে না। ইমপ্রেশন রেট না বাড়লে আপনার ভিডিওর কিন্তু কখনোই র্যাঙ্কে যাবে না। এই জন্য র্যাঙ্কে যাওয়ার জন্য ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অবশ্যই জরুরি এবং অ্যাভারেজ ভিডিও ডিউরেশন এটাও জরুরি। আপনার 10 মিনিটের একটি ভিডিও যদি মানুষ 3 থেকে 5 মিনিট দেখে তাহলে ইউটিউব মনে করবে যে না এই ভিডিওটা একটা কিছু আছে, মানুষের কি ভ্যালু দিচ্ছে, অনেক ইনফরমেটিভ কোনো কিছু আছে, মানুষ তাই এই ভিডিওটা দেখতেছে। তখন ইউটিউব আরও বেশি করে ইমপ্রেশন দিবে, তো বেশি করে মানুষের সামনে যাবে, মানুষ বেশি করে ভিডিওটা দেখবে এবং আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল হবে। তো গ্যাস এই 5টি ধাপ যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আমি আশাবাদী যে আপনার চ্যানেলের যে ভিডিওটা আছে বা যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা যেই টপিক্সের উপরে হোক না কেন, আপনার ভিডিও খুবই দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে এবং সার্চ লিস্টে সবার উপরে যাবে। তো গ্যাস আজকের এই ভিডিও যদি তো একটা শেষ কথা হলো যে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হতে হবে। কোয়ালিটির মান অবশ্যই ভালো হতে হবে, ভিডিও ইনফরমেটিভ হতে হবে, মানুষকে ভ্যালু দিতে হবে, তাহলেই কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।